পরীক্ষায় যেহেতু একটু কঠিন লেভেলের পরীক্ষা আসতে চলেছে, আমরা গত ক্লাসে আপনাদের বলেছিলাম। তো আজকে এই অনুযায়ী আজকে আমরা ক্লাসটাকে সাজিয়েছি। প্রশ্নগুলো একটু ডিফিকাল্ট থাকবে, একটু ভিন্ন স্বাদের থাকবে, একটু মানে টাফ লেভেলের কোয়েশন থাকবে। সবগুলা সিলেবাসের হয়তো বা বাইরেও থাকতে পারে। তো টোটাল 20টা প্রশ্ন আজকের এই ক্লাসে আমরা ডিসকাশন করতে চলেছি আপনাদের জন্য। তো চলুন দেরি না করে সম্পূর্ণ ক্লাসটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখতে থাকুন। তো দেখি 1 নম্বর প্রশ্ন কি দেওয়া আছে দেখি। নিচের বিবৃতিগুলি পড়ুন। আচ্ছা, অর্থাৎ নিচের আমাদের পয়েন্টগুলো পড়তে হবে। 1 নম্বর দেওয়া আছে প্রত্যেক অক্ষরের উচ্চারণে একটি স্বরধ্বনি থাকে। আমরা পড়েছি আমরা কনসেপ্টের ক্লাসে। তো প্রত্যেক অক্ষরের উচ্চারণে একটা স্বরধ্বনি থাকে। অক্ষর এবং বর্ণ একই। আচ্ছা, প্রত্যেক অক্ষরের উচ্চারণে স্বরধ্বনি থাকে। ইয়েস, স্বরধ্বনি কিন্তু প্রত্যেকটা অক্ষরের উচ্চারণে আমরা একটা স্বরধ্বনি পাই। ঠিক আছে? ঠিক আছে, যেমন কলা, ক-লা। এখানে ক বলতে একটা অ উচ্চারণ আসছে। লা, লা বলতে একটা আর উচ্চারণ আসছে। অর্থাৎ স্বরধ্বনি আমাদের আসে। ক্লিয়ার? অক্ষর এবং বর্ণ একই। না, অক্ষর এবং বর্ণ এক জিনিস নয়। অর্থাৎ একবারে যতটুকু উচ্চারণ করা যায় এটা হচ্ছে একটা অক্ষর। একবারে যতটুকু উচ্চারণ করা যায় এটা হচ্ছে অক্ষর। আর বর্ণ পার্টিকুলার সম্পূর্ণ সবগুলো আলাদা, আলাদা সেপারেট থাকে। তো অক্ষর এবং বর্ণ এক জিনিস নয়। তার মানে অপশন নম্বর বি কারেক্ট নয়। আর অপশন এটা কারেক্ট। তার মানে এ সত্য, বি মিথ্যা। এটা হবে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। ক্লিয়ার? বর্ণ এবং অক্ষর একই জিনিস নয়, বারবার বললাম। এবার দেখি অক্ষরের উচ্চারণকালের একক হলো মাত্রা। ইয়েস, এটা তো ঠিক আছে ভাই। অক্ষরের উচ্চারণকালের একককে বলা হয় মাত্রা। মাত্রা কাকে বলা হয়? এই যে অক্ষরের উচ্চারণকালের যেটা একক, একককে কিন্তু মাত্রা বলা হয়। অক্ষর ২ প্রকার, একটা হচ্ছে স্বরান্ত, একটা হচ্ছে হলন্ত। তো হলন্তকে আরেকটা নামে জানা যায়, একটা হচ্ছে ব্যঞ্জনার্থ। তার মানে দুটোই কিন্তু কারেক্ট। তার মানে এ, বি দুটোই কারেক্ট। তো অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট আনসার। এ এবং বি দুটাই সত্য। এখানে হয়ে যাবে আমাদের এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। ক্লিয়ার? বাঁশি বাজে বন মাঝে কি মন মাঝে, এই বাক্যে উদ্দেশ্য পদ কোনটি? অর্থাৎ কাকে উদ্দেশ্য করে বাক্যটা তৈরি হয়েছে? এখানে বাঁশিকে উদ্দেশ্য করে তৈরি হয়েছে, কারণ কে বাজে? বাঁশিটা বাজে। তো বাঁশিটাকে উদ্দেশ্য করে সম্পূর্ণ বাক্যটা হয়েছে, যার কারণে এখানে বাঁশি হচ্ছে উদ্দেশ্য পদ। আর বাঁশিকে উদ্দেশ্য রেখে বাকি যে পদগুলো রয়েছে, যেমন বাজে, বন মাঝে কি মন মাঝে, এই সবগুলো হচ্ছে বিধেয় পদ। ক্লিয়ার? উদ্দেশ্য পদ হচ্ছে এখানে বাঁশি, আর এই সবগুলো হচ্ছে কি বিধেয় পদ। রামকানাই কাগজ কলম লইয়া প্রস্তুত হইলেন। উদ্ধৃত বাক্যে ক্রিয়াপদ ২টি যথাক্রমে। আচ্ছা, তো এই বাক্যে ক্রিয়াপদ কয়টা আগে দেখি। একটা হচ্ছে লইয়া, একটা হচ্ছে হইলেন। ২টা ক্রিয়াপদ আছে। তো ২টা ক্রিয়াপদগুলা কি, কি? আমি কিন্তু ক্রিয়াপদের ক্লাসগুলা দিয়েছি। প্রত্যেকটা ক্লাস আমরা কমপ্লিট করেছি। আপনারা এই ভিডিওর ডেসক্রিপশনে আমরা 2টা প্লেলিস্ট লাগিয়ে দেব। একটা হচ্ছে কমন বাংলা ব্যাকরণ, যেকোনো টপিক আপনারা এইগুলা যদি পড়েন তো আপনারা কভার করতে পারবেন। একটা হচ্ছে কেবিএস, এনবিএসসি এর জন্য বেশ কয়েকটা ক্লাস আমরা প্রোভাইড করেছি। এইটার প্লেলিস্ট আপনারা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আর 2টা প্লেলিস্ট পাবেন। তো 2টা প্লেলিস্টের ভিডিওগুলো আপনারা দেখতে থাকুন। আশা করি আপনাদের পরীক্ষায় এই টপিকগুলা থেকে যদি প্রশ্ন আসে 100% আপনি কারেক্ট করতে পারবেন। পুরা কনসেপ্ট ক্লিয়ার করা আছে। তো রামকানাই কাগজ কলম লইয়া প্রস্তুত হইলেন। এখানে 2টা ক্রিয়াপদ। একটা হচ্ছে লইয়া, একটা হচ্ছে হইলেন। তো লইয়াটা কি ধরনের ক্রিয়াপদ? তো লইয়া, রামকানাই কাগজ কলম লইয়া। তার মানে পিছনে আর কিছু একটা আছে বোঝাচ্ছে। বাক্যটা কিন্তু সম্পূর্ণ হয়নি। তার মানে লইয়াটা হচ্ছে আমাদের, যেহেতু সে কি মানে বাক্যটা কমপ্লিট করছে না। তার মানে প্রথমটা হচ্ছে অসমাপিকা। প্রথমটা হচ্ছে কি অসমাপিকা। আর হইলেনের দ্বারা সম্পূর্ণ বাক্যটা সমাপ্ত হচ্ছে, পরেরটা সমাপিকা। তো অসমাপিকা এবং সমাপিকা। উম অসমাপিকা এবং সমাপিকা অপশন নাম্বার 4 এ দেওয়া আছে। এটা হচ্ছে এক্ষেত্রে কি কারেক্ট আনসার। তো সমাপিকা, অসমাপিকা, অকর্মক, দ্বিকর্মক, সকর্মক এই ক্রিয়াপদের ভাগগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন কনসেপ্টের ক্লাসে। সর্ব, সব, সকল, উভয়, সবকিছু, এই যে পদগুলা, এইগুলা একেকটা সর্বনাম। সর্ব, সব, তারপর সকল, উভয়, সবাই, সবকিছু, এগুলা হচ্ছে প্রত্যেকটা একেকটা সর্বনাম। তো কথা হচ্ছে ভাই, এটা কি ধরনের সর্বনাম? এগুলা হচ্ছে একেকটা সাকল্যবাচক সর্বনাম। সর্বনাম পদের প্রকারভেদ, অব্যয় পদের প্রকারভেদ, বিশেষণের প্রকারভেদ, এই সবগুলো আপনাদেরকে দেখতে হবে। নিচের কোনটি কালবাচক ক্রিয়া বিশেষণ, মানে সময়বাচক? ঠিক আছে? কালবাচক ক্রিয়া বিশেষণ কোনটি আমাদের দেখতে হবে।
সর্বদা সত্য কথা বলিও, বৃষ্টি পরে টাপুর টুপুর, পশ্চাতে রাখিছ যারে সে তোমারে পশ্চাতে টানিছে, সচকিতে চাহিলা পশ্চাতে। তো এখানে কালবাচক মানে সময়। তো সর্বদা সত্য কথা বলিও, তো কোন সময় সত্য কথা বলিও? সর্বদা বলিও, সব সময় বলিও। তো এটা সময় নির্দেশ করছে, কাল নির্দেশ করছে। কখন সত্য কথা বলবো? সব সময় বলবো, সর্বদা বলবো। সুতরাং সময় বা কাল ইঙ্গিত করছে সর্বদা শব্দ দ্বারা। সুতরাং এটা হচ্ছে এই বাক্যটা হচ্ছে কি কালবাচক ক্রিয়া বিশেষণ। ক্লিয়ার? শুদ্ধ বিকল্পটি নির্বাচন করুন। এখানে শুদ্ধ বিকল্পটা নির্বাচন করতে হবে। আপনার হাতে দিলেন জ্বালায়ে প্রদীপমালা। আপনার হাতে দিলেন জ্বালিয়ে প্রদীপমালা। এটা নিত্যবৃত্ত অতীত। দিতেন, আচ্ছা দিতেন। আপনার হাতে দিতেন জ্বালায়ে প্রদীপমালা, এটা নিত্যবৃত্ত অতীত। এটা অতীতকালের উদাহরণ। এটা নিত্যবৃত্ত অতীত কিনা না? দিতেন মানে তিনি আগে কিন্তু দিতেন, প্রায় সবসময় দিতেন। তো এটা হচ্ছে কারেক্ট। আগে সবসময় যে ঘটনাটা ঘটতো এটা নিত্যবৃত্ত অতীত। দেবে আর নেবে, মিলেবে মিলিবে, যাবে না ফিরে, এটা সাধারণ ভবিষ্যৎ। ইয়েস, এটা তো ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। মা আমায় মানুষ করো, এটা বর্তমান অনুজ্ঞা। ইয়েস, এটা বর্তমান অনুজ্ঞা কাল। তো ক্রিয়ার কাল থেকে আমরা কথা বলেছিলাম। দুলিতেছে বিদ্যুতের দুল, এটা ঘটমান বর্তমান মানে। ঘটমান মানে কি কাজ চলছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো বিদ্যুতের দুলটা ধুলিতেছে মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে। তো এই চাইরোটাই কিন্তু কারেক্ট। তার মানে বলেছে শুদ্ধ বিকল্পটা নির্বাচন করুন, তার মানে চাইরোটাই কারেক্ট। তো ১, ২, ৩, ৪ এখানে অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। দুধে ভাতে, এটা কি ধরনের দ্বন্দ্ব সমাস? আমাদের প্রশ্ন নাও থাকতে পারে যে এটা কোন সমাস। প্রশ্ন থাকতে পারে নিচের কোনটা দ্বন্দ্ব সমাস। ঠিক আছে? বা দুধে ভাতে কি ধরনের দ্বন্দ্ব সমাস? বা একটা শব্দ দেবে বা নিচের কোনটা সমার্থক দ্বন্দ্ব, নিচের কোনটা বিপরীতার্থক দ্বন্দ্ব। এই ধরনের যে ভিতর থেকে প্রশ্নগুলো আসবে। তো যে সকল দ্বন্দ্ব সমাসে বিভক্তি যুক্ত থাকে, যেমন যদি বলি দুধ ভাত, দুধ ভাত। তো দুধ একটা পদ, ভাত আরেকটা পদ। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কি সাধারণ দ্বন্দ্ব আমরা বলতে পারি। দুধে ভাতে যখনই তার সঙ্গে একার যুক্ত হয়ে যাবে তখন এটা হয়ে যাবে কি অলুক দ্বন্দ্ব। যখনই তার সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে যায় তখন সেটা হবে অলুক দ্বন্দ্ব। ক্লিয়ার? তারপর আমরা বলেছে নিচের বিবৃতিগুলো আমাদের পড়তে হবে। এবার দেখে নিই বাক্য সম্বন্ধে প্রশ্ন আসছে। বাক্যে ব্যবহৃত পদগুলোর ৩টা বৈশিষ্ট্য আছে। আসক্তি, যোগ্যতা এবং আকাঙ্ক্ষা। ইয়েস, 100% কারেক্ট। বাক্যে ব্যবহৃত যে পদগুলা থাকে এই পদগুলার ৩টা বৈশিষ্ট্য থাকা দরকার। ১ নম্বর আসক্তি থাকা দরকার, ২ নম্বর যোগ্যতা থাকা দরকার, ৩ নম্বর আকাঙ্ক্ষা থাকা দরকার। তো আসক্তি কি, যোগ্যতা কি, আকাঙ্ক্ষা কি, এই নিয়ে আমরা অলরেডি ভিডিও আপনাদের বানিয়ে দিয়েছি। আপনারা দেখে নেবেন। এখান থেকে ভিতর থেকে প্রশ্ন আসার চান্স আছে। বাক্যের প্রধান ২ টা অংশ থাকে। আবার বলেছি যে বাক্যের প্রধান ২ টা অংশ থাকে। একটা হচ্ছে উদ্দেশ্য, একটা হচ্ছে বিদেহ। তার মানে এ, বি কিন্তু দুটাই কারেক্ট, দুটাই হচ্ছে শুদ্ধ। তার মানে এ এবং বি দুটাই সত্য। অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। একটি বর্তমান অনুজ্ঞাবাচক শব্দের উদাহরণ কোনটি? বর্তমান অনুজ্ঞাবাচক শব্দের উদাহরণ কোনটি দেখতে হবে। নেতা দেশের জন্য প্রাণ দিলেন, আমি প্রত্যহ বেড়াই, রীতা গান গাইছে, আজকের পড়া তৈরি করো। আপনারা যতটা পারেন কারেক্ট আনসার কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করুন তো আমি বলার আগে, এতে করে আপনাদেরও প্র্যাকটিস হয়ে যাবে, যেহেতু সময় একদম নাই। আজকের পড়া তৈরি করো, যে সকল বাক্যে আদেশ, উপদেশ, অনুরোধ এই ধরনের শব্দ বোঝায় তখন সেটা অনুজ্ঞাবাচক হয়। বর্তমান অনুজ্ঞা, বর্তমানকালের যদি বোঝায় তাহলে বর্তমান অনুজ্ঞা, আর ভবিষ্যৎকালের যদি বোঝায় তাহলে সেটা ভবিষ্যৎ অনুজ্ঞা। তো এখানে আজকের পড়া তৈরি করে এটা বর্তমান অনুজ্ঞা। একটি অবস্থাবাচক ক্রিয়া বিশেষণ। তো অবস্থাবাচক ক্রিয়া বিশেষণ এখানে হবে বৃষ্টি পড়ে টাপুর টুপুর। এখানে বৃষ্টি পড়ার অবস্থাটা বোঝাচ্ছে। বৃষ্টিটা কোন অবস্থায় পড়ছে? টাপুর টুপুর ভাবে বৃষ্টি পড়ছে। তার মানে বৃষ্টি পড়ে টাপুর টুপুর, এটা হচ্ছে অবস্থাবাচক ক্রিয়া বিশেষণ। তো ক্রিয়া বিশেষণের ক্লাসটাও আপনারা দেখবেন। এবার এটা হচ্ছে আমাদের যে তৎসম, অর্ধতৎসম এবং তদ্ভব যে শব্দগুলা রয়েছে, প্রাকৃত, মাগধী এই শব্দগুলা থেকে, অর্থাৎ বাংলা শব্দ ভান্ডার থেকে প্রশ্ন এসেছে। তো সন্ধ্যা, তারপর ড্রেস, তারপর হচ্ছে সাজ। তো এখানে কারেক্ট আনসার হবে এই অপশন নাম্বার 1 টা, সন্ধ্যা। ঠিক আছে? তো সন্ধ্যা হবে এই ক্ষেত্রে। এখানে আমাদের কি হয়ে যাবে? এটা হয়ে যাবে এই ক্ষেত্রে আমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার? তারপর বিপরীতার্থক শব্দ নির্বাচনের একটি মূল সূত্র হলো যে যদি মূল শব্দটি তৎসম হয় তাহলে বিপরীত শব্দটি হতে হবে। বিপরীতার্থক শব্দ যদি করি তাহলে মূল একটা সূত্র হচ্ছে কি, মূল শব্দ যদি তৎসম হয়
তাহলে বিপরীতে যে শব্দটা বের হবে এটাও কিন্তু তৎসম বের হবে। যদি মূলটা যদি দেশি হয় তাহলে বিপরীত যেটা বার হবে এটাও দেশি হবে। অর্থাৎ তৎসম এবং তৎসমের বিপরীত হবে। যেমন দেশ, দেশ যে ধরনের শব্দ হবে বিদেশটাও কিন্তু সেম ধরনের শব্দ হবে। তৎসমের বিপরীত কোনো সময় অর্ধ তৎসম, তদ্ভব এই ধরনের হবে। যদি মূল শব্দ তৎসম হয় তাহলে বিপরীতাত্মক শব্দ যেটা পাবো এটাও তৎসম হবে। যদি দেশি পাই তাহলে দেশি হবে। আশা করি বুঝতে পারছেন, যা থাকবে তাই হবে। যেসব বর্ণ পূর্ববর্তী স্বরবর্ণের আশ্রয় ছাড়া উচ্চারিত হয় না তাদেরকে কি বলা হয়? তো বর্ণ সম্বন্ধে আপনারা একটু দেখবেন। তো এটা কারেক্ট আনসার হচ্ছে কি আশ্রয় স্থানভাগী বর্ণ। আশ্রয় স্থানভাগী বর্ণ। এই প্রশ্নগুলো, এই ধরনের প্রশ্ন আমরা আগে দেখতে পেয়েছি বিভিন্ন পরীক্ষায়, যার জন্য আমরা প্রশ্নগুলো সিলেক্ট করেছি এখান থেকে। আবার দেখুন বিবৃতি 1 এবং বিবৃতি 2। অক্ষরের উচ্চারণকালের একক হচ্ছে মাত্রা। ইয়েস, আমরা একটু আগে দেখলাম যে অক্ষরের উচ্চারণকালের যেটা একক হচ্ছে মাত্রা, 1 নম্বরটা কারেক্ট। অক্ষরের উচ্চারণকালের যেটা একক এটা মাত্রা হবে, এটা তো কারেক্ট, আমরা বুঝলাম। অক্ষর কেবলমাত্র স্বরান্ত হয়, ব্যঞ্জনার্থ হয় না, এটা হচ্ছে ভুল। অক্ষর দুই প্রকার, একটা হচ্ছে স্বরান্ত, একটা হচ্ছে ব্যঞ্জনান্ত। তো ব্যঞ্জনান্তকে বলা হয় আরেকটা নাম কি হলন্ত, আমরা একটু আগে যে বলেছিলাম। তো একটা কিন্তু ভুল, অপশন নাম্বার 2টা ভুল, একটা শুদ্ধ। তার মানে এখানে কোনটা হবে? 1 নম্বর 1 ঠিক 2 ভুল। তো অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার। বিবৃতি 1 ঠিক কিন্তু 2 ভুল। ক্লিয়ার ভাই? নেক্সট, তুরঙ্গমে হলো দেশের প্রতিশব্দ। তুরঙ্গমটা কিসের প্রতিশব্দ? তো প্রতিশব্দগুলো আমাদের দেখতে হবে। ঠিক আছে, প্লেলিস্ট দেওয়া আছে, আমি বারবার বলছি এগুলো দেখবেন, আরও বাংলা ব্যাকরণের বইগুলো দেখবেন। ঠিক আছে, তো এখানে তুরঙ্গম শব্দে গুড়ার বিপরীত শব্দ হচ্ছে তুরঙ্গম। লাখেরাজ শব্দটির অর্থ হচ্ছে লাখেরাজ, কয়েকটা মৌজার সমষ্টি, কোনো বিষয়ে নিশ্চিত জ্ঞান, কর দিতে না হয় যে জমির, কানের পাশে লম্বিত কেশগুচ্ছ। তো লাখেরাজ শব্দের অর্থ হচ্ছে কর দিতে হয় না যে জমির। এটা এক কথায় প্রকাশ, যদি এটা এক কথায় প্রকাশ থেকে এসেছে বা আমরা বাক্য সংকোচন বলতে পারি, এটা কর দিতে হয় না যে জমির, এটাকে বলা হয় কি লাখেরাজ। এবার কোয়েশ্চন নাম্বার 18 কি ধরনের প্রশ্ন আমরা সিলেক্ট করেছি দেখি। নিম্নলিখিত উত্তরসমূহের মধ্য থেকে বাক্যের সঠিক ক্রম। সারাটা সকাল সে বই পড়ে কাটালো, সারাটা সকাল কাটালো সে বই পড়ে, বই পড়ে কাটালো সে সকাল সারাটা, বই পড়ে সে সারাটা কাটালো সকাল। তো এখানে আমরা একটু দেখতে পাই যে সারাটা সকাল সে যে বই পড়ে কাটালো, এখানে যদি গল্পের আকারে বা বাক্যের আকারে লিখি তাহলে এটা হবে কারেক্ট আনসার। গল্পের আকারে লিখলে এটা হবে কি সারাটা সকাল সে বই পড়ে কাটালো, এটা হবে এই ক্ষেত্রে কি আমাদের কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চন নাম্বার 19 যদি আমরা দেখি, রাম কর্তৃক রাবণ হত হয়েছিলেন, বাক্যটি রেখাঙ্কিত কর্তৃক শব্দটা হলো। কর্তৃক শব্দটা কি ধরনের শব্দ? ক্রিয়াপদ, উপসর্গ, নাকি অনুসর্গ, নাকি বিশেষ্য পদ? তো এই বাক্যে কর্তৃক যেটা শব্দ এটা হচ্ছে আমাদের কি অনুসর্গ, হচ্ছে এই ক্ষেত্রে আমাদের কারেক্ট আনসার। সন্ধি সম্পর্কিত কোন মন্তব্যটা সঠিক? সন্ধি সম্পর্কিত, সন্ধি নতুন শব্দ নির্মাণের একটি প্রক্রিয়া, সন্ধি শব্দকে পদে পরিণত করার একটি প্রক্রিয়া, সন্ধি নতুন শব্দ নির্মাণের একটি প্রক্রিয়া, সন্ধি শব্দকে পদে পরিণত করা প্রক্রিয়া, শব্দকে পদে পরিণত করে সমাস, সন্ধি নয়। সন্ধির ক্ষেত্রে উচ্চারণের কোনো সম্পর্ক নাই। কেন নাই ভাই? সন্ধি তো উচ্চারণের সৌন্দর্য মাধুর্যের জন্য তো সন্ধি হয়। সন্ধি হলে শব্দের অর্থের পরিবর্তন হয় না, কখনো কখনো হয়ে যায়। তার মানে অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। সন্ধি নতুন শব্দ নির্মাণের একটি প্রক্রিয়া। ক্লিয়ার? তো আজ